নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি বালিগুড়ির ছোট মাকে দর্শন করতে। দেখতে পাচ্ছেন মায়ের প্রবেশদ্বারের বিশাল আলোক তোরণ। তো দেখতে দেখতে আমি এসে পৌঁছেছি মায়ের মন্দিরের কাছে। স্থায়ী নাট মন্দিরে মায়ের আরাধনা হয়ে থাকে। এই পুজোর বয়স কিন্তু ২৫০ অতিক্রান্ত। এটি একটি পারিবারিক পুজো হলেও কালক্রমে এটা বারোয়ারি পুজোর রূপান্তর ঘটেছে। একেবারে যে কলকাতা যাওয়ার যে রাস্তা বা যে রাস্তা ধরে জলযাত্রীরা আসেন, সেই একদম রোডের ধারেই তারকেশ্বরের যে শৈবতীর্থ তারকেশ্বরে আসেন, একেবারে রোডের ধারেই কিন্তু মায়ের নাট মন্দির, মায়ের গর্ভগৃহের মন্দির। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা মাকে দর্শন করুন। ছোট কালী মাকে, মায়ের দুপাশে জয়া এবং বিজয়া রয়েছেন। তো আমি আস্তে আস্তে বড় কালী মায়ের কাছেও যাব, আপনাদের দর্শন করাবো। আপনারা মাকে দর্শন করুন। মা কিন্তু খুবই জাগ্রতা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, সাবেকি সনাতনী। তো সত্যিই ভালো লাগছে মাকে দর্শন করে। চলে এলাম পরবর্তী একটি মণ্ডপে। দেখতে পাচ্ছেন এখানে কালীঘাটেশ্বরী, এদিকে দক্ষিণা কালী আর তারা মা। এটা হচ্ছে বালিগুড়ি যে স্কুল মাঠ আছে, সেই মাঠে পুজোটি হচ্ছে। পাশেই বিশালক্ষী মন্দির রয়েছে। এখন আমি চলে এলাম বালিগুড়ি অঞ্চলের সেই জাগ্রতা অভিভাবিকা বড় মাকে দর্শন করতে। এই পুজোরও কিন্তু বয়স হচ্ছে ২৫০ অতিক্রান্ত, আমি তো বলেই দিয়েছি আগে। আর এটি একটি পারিবারিক পুজো, সুবর্ণমণি এক পারিবারিক পুজো। তো মায়ের এখানে কিন্তু কোনো আড়ম্বর বা বাহুলতা নেই, কিন্তু নিষ্ঠা ভক্তি রয়েছে এবং তার সঙ্গেই মাকে আরাধনা করা হয়। মাকে আপনারা দর্শন করুন। দুপাশে দেখতে পাচ্ছেন দুটো জয়া, জয়া বিজয়, এবং মায়ের উপরে দুপাশে দেখুন পরী রয়েছেন। মা খুবই জাগ্রতা। তো দেখতেই পাচ্ছেন মায়ের স্থানীয় নাট মন্দির। প্রত্যেক বছর এই মন্দিরেই মায়ের পুজো হয় এবং বিসর্জন হয়ে গেলে মায়ের যে কাঠামোটা, সেটা সারা বছরই রাখা থাকে। তো এইভাবেই মা বরাভয় দান করেন। চলুন বন্ধুরা, মায়ের এবার আরতি পর্ব দেখুন।